চট্টগ্রাম অঞ্চল এবং উত্তর পূর্ব অঞ্চলে আমাদের ব্যাপক বন্যার দেখা দিয়েছে। প্রায় ৭০ জনের মতো ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। আমরা মর্মাহত। এই বন্যা কবলিত মানুষকে উদ্ধারের জন্য, তাদেরকে সহযোগিতার জন্য অনেকেই এগিয়ে আসছেন, দৌড়ে যাচ্ছেন সেই বন্যা কবলিত এলাকায়। আমরা দেখলাম জামাত ইসলামের আমির, সংসদের বিরোধী দলীয় নেতা, তিনি এই বয়সে কমর পরিমাণ পানিতে নেমে জনগণকে সহায়তা করছেন। আমরা ওনাকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই যে এই বয়সে একজন বয়োবৃদ্ধ বয়োজ্যেষ্ঠ আলেম এবং ডাক্তার তিনি যেভাবে ছুটে গিয়েছেন, আমাদেরও উচিত এভাবে ছুটে যাওয়া যে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা জনগণের বিপদের মধ্যে। মাননীয় প্রধানমন্ত্রী তিনিও চেষ্টা করছেন কিভাবে এই দুর্যোগ থেকে জনগণকে উদ্ধার করা যায়, কিভাবে এই দুর্যোগ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। তিনি সকলকে নিয়ে মিটিংয়ের পরে মিটিং করছেন, স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ, সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সকলকে নিয়ে, এবং তিনি প্রতি মুহূর্ত তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন। কারণ এটা প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগ থেকে আমাদের উদ্ধার হতেই হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আফসোস যে বাংলাদেশের কিছু কথিত বুদ্ধিজীবী, এরা বুদ্ধিজীবী নয়, বুদ্ধি প্রতিবন্ধী, এরা সমাজের কীট। জামাত ইসলামের আমিরের এই কার্যক্রমকে নিয়েও তাদের চুলকানি, তাদের সমালোচনা। এই বুদ্ধি প্রতিবন্ধীগুলো বলার চেষ্টা করছে যে জামাতের আমির কেন গেলেন ওখানে, তিনি অসুস্থ, তাকে নাকি ৫-৬ জন ধরে নিয়ে গেছে, কি দরকার? কারণটা কি জানেন? কারণ এই যে বুদ্ধি প্রতিবন্ধীগুলো আছে না, কারণ এরা তো কখনো ওই জনগণের পাশে গিয়ে দাঁড়াবে না। এসব হাইব্রিড মার্কা সুশীল রাজনীতিবিদরা, এরা ওই ঢাকার এসি রুমে বসে ওই ফেসবুকে লাইভ করবে, ওই স্ট্যাটাস দিয়ে গরম করবে, আর ওই মিডিয়াতে বক্তব্য দিবে, এখানেই সীমাবদ্ধ। কিন্তু এই সকল কীট পতঙ্গের মতো যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ, তারা তো তাদের মতো বকবকানিতেই সীমাবদ্ধ থাকবে না। আচ্ছা, আজকে বলেন তো ভাই, এই যে বন্যা পরিস্থিতি, এটা যদি আরো বেশি পরিমাণে খারাপ হয়, দায়টা কার উপরে সবার আগে আসবে? সরকারের উপরে। ধরেন এখানে অসংখ্য মানুষ যদি মারা যায়, বা বন্যা পরিস্থিতি দিনকে দিন ডিটোরিয়েট হয়, সবার আগে আঙ্গুল তুলবে যে সরকার এখানে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ, বলবে না? তা এই যে যারা বন্যা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নানাভাবে কাজ করছেন, জনগণের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, এরা সরকারকে সহযোগিতা করছেন না? এরা সরকারকে প্রকারান্তরে সহযোগিতা করছেন না? অবশ্যই করছেন। আমরা সবাই সহযোগিতা করছি। তার মানে এই যে কীট পতঙ্গ মার্কা বুদ্ধিজীবী, থার্ড ক্লাস বুদ্ধিজীবী যারা সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় মত্ত, এরা কি এই বিষয়টা বুঝতে পারে না, জানে না? এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের জনগণকে সেভ করার জন্য, এই দুর্যোগ থেকে উত্তরণ আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে ভাই। এখানে কে সরকারি দল, কে বিরোধী দল, কে অমুক দল, এইসব তো ভাববার এখন বিষয় নয়। আমাদের সবার দায়িত্ব এটা যে এই সংকট থেকে উত্তরণ ঘটাতে হবে। ইতিমধ্যে প্রায় ৭০ জনের মতো মানুষ মারা গেছেন। চিন্তা করেন, আবহাওয়া পূর্বাভাস বলছে আরো নাকি এই পরিস্থিতি খারাপ হতে পারে। আমাদের সবার দায়িত্ব। আমরা গণ অধিকার পরিষদ থেকে উদ্যোগ নিয়েছি যে আমরা অলরেডি একটা ফান্ড কালেকশনও শুরু হয়েছে আমাদের। আমরা হয়তো ২-১ দিনের মধ্যে ইনশাআল্লাহ সেই বন্যা কবলিত এলাকায় আমরা টিম নিয়ে যাব আমাদের সাধ্য অনুযায়ী। সবার দায়িত্ব আমাদের। কিন্তু যারা এই যে সমালোচনা করছেন জামাতের আমিরকে, এই সকল কীট পতঙ্গ মার্কা থার্ড ক্লাস বুদ্ধিজীবীদের প্রতি আপনারা থুতু মারেন, এদের প্রতি একরাশ ঘৃণা আমি চিন্তাই করতে পারি না। অথচ বিএনপির সিনিয়র নেতারা পর্যন্ত অ্যাপ্রিসিয়েট করেছে, তারাও প্রশংসা করেছে যে জামাতের আমির এত বৃদ্ধ মানুষ হওয়া সত্ত্বেও তিনি যেভাবে ছুটে যান যে কোনো প্রাকৃতিক দুর্যোগে, এটা আসলেই প্রশংসার দাবিদার। কিন্তু তারা সমালোচনায় ব্যস্ত। তারা কারা? এই যে সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে দেখবেন, মানে গণমাধ্যমে থাকতেই হবে এরকম একটা অবস্থা। অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত অ্যাপ্রিসিয়েট করেন এই ভালো কাজগুলোকে। তো যাই হোক, আমাদের যেটি পরিষ্কার বক্তব্য, আমরা সবসময় বলে আসছি যে আমরা ভালো কাজের পক্ষে। এখন এই ভালো কাজ সরকারি দল করুক, বিরোধী দল করুক, অন্য কেউ করুক, আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করব, সাধুবাদ জানাবো। আবার আমরা যে কোনো খারাপ কাজের কিংবা দেশ বিরোধী কাজের বিরুদ্ধে, সেটা জামাত করুক, বিএনপি করুক, গণ অধিকার করুক, আমরা তার বিরুদ্ধে। এটা আমাদের পরিষ্কার বক্তব্য। কারণ দেশটা আমাদের সবার, এই দেশকে আমরা মিলেমিশে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। তো যাই হোক,
কথা একটাই, বন্যা পরিস্থিতির অবস্থা আসলেই বেগতিক খারাপ। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের এই অসহায় মানুষদের পাশে দাঁড়াই। সবাই মিলে আমরা এই অসহায় মানুষদেরকে সেভ করার চেষ্টা করি, নিরাপদে রাখার চেষ্টা করি। ভালো থাকবেন। মহান আল্লাহ আমাদের দেশের উপরে রহমত বর্ষণ করুক। আমিন।